বাংলা একটা প্রবাদ আছে যেখানে বলা হয় যে চিরদিন কাহারও সমান নাহি যায়, কিন্তু সেই সময়টা যে এইভাবে এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি তিনি। এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? এখন আমরা দাঁড়িয়ে আছি 23 পল্লী দুর্গাপুজো মণ্ডপের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে মণ্ডপ খোলা, মা দুর্গার মূর্তি। অন্যদিকে ঠিক উল্টো দিকে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে দেখাবো। এই বিল্ডিংটা হচ্ছে শান্তিনিকেতন 188/A। আসুন আমরা আরেকটু কাছাকাছি যাই। একেবারে কাছাকাছি চলে এসেছি, শান্তিনিকেতন 188/A। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় গেট, এটা হচ্ছে তৃণমূলের এক সময়কার যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। না, এভাবে কখনো আমরা প্রবেশ করতে পারতাম না, আমরা কেন, কেউই পারতো না। এবং শুধু তাই নয়, এই যে জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, সেই জায়গাটায় থাকতো সম্পূর্ণ পুলিশ পিকেট, যেখান দিয়ে একটা সুচ পর্যন্ত গলতে পারতো না। কিন্তু আজকে কোথায়? সময়ের সাথে সাথে সবকিছু কোথায় হারিয়ে গেল? এই যে পুলিশের যে বুথটা দেখতে পাচ্ছেন, শূন্য, কেউ নেই এখানে। না, একেবারেই ঠিক, কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গার্ডরেল রাখা আছে, এটাও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তুলে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে যে পুলিশের বুথ, সেটাও আমরা দেখতে পাচ্ছি কার্যত লোকহীন, কেউ নেই। কোথায় গেল সব? প্রশ্ন উঠছে। একেবারেই সময়ের সাথে সাথে সব পাল্টে গেছে। তার কারণ আজকে তৃণমূল কংগ্রেসের পতন হয়েছে, আর সেই পতনের সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি বলেছিলেন যে 4 মের পর অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যিনি বলেছিলেন যে আর নাকি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাবো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গাড়ি ঢুকে গেল, কোনো সিকিউরিটি নেই, কোনো পুলিশ নেই। একজন গেস্ট এলেন, তিনি ঢুকে গেলেন, এবং বাড়ির যারা পরিচারক বা পরিচারিকা, তারাই তাকে ওয়েলকাম করলেন। কি অদ্ভুত চিত্র না? সত্যি এই অদ্ভুত চিত্রটা আমাদের আশ্চর্য করছে। আজকে দেখছেন এখানকার যারা মানুষ, যারা এখানে বাড়ি ছিল, যারা, তাদের কি অবস্থা। আরো একটা বিচিত্র ছবি আপনাদের দেখাবো। আমরা ওই দূরে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির, এটা হচ্ছে পাঁচিল, আর সেই পাঁচিলে সরাসরি যদি আমরা এগিয়ে যাই, আমরা আপনাদের দেখাবো যে গেরুয়া পতাকা উঠছে অভিষেক ব্যানার্জির বাড়িতে। বাড়ির ছাদে গেরুয়া পতাকা উঠছে, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সময়ের কি অদ্ভুত পরিহাস! সবকিছু যে এভাবে এত তাড়াতাড়ি পাল্টে যাবে, এটা বোধহয় কেউই কল্পনা করতে পারেননি। আমরা একটু কথা বলবো এলাকার মানুষজনের সঙ্গে। আজকে দাদা নমস্কার, আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে এসেছেন? দেখে যাচ্ছি, এখান থেকে সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। কোনো সিকিউরিটি নেই তো, সেটাই তো দেখছি, সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে নিশ্চয়ই। এই জন্য সময়ের সাথে সাথে এত বড় সিকিউরিটি তুলে নেওয়া হলো। সময়ের সাথে সাথে এনারও সময় শেষ। সময় শেষ না? বাড়িতে কি কেউ আছেন কিনা সেটাও তো পরিষ্কার ভাবে বুঝতে পারা যাচ্ছে না। দিদি, এতটা কাছাকাছি কোনোদিন আসতে পারতেন না তো এই জায়গা দিয়ে হাঁটতে? না, একদমই না। একদম পুরো জায়গা ফাঁকা, পুরো ব্যারিকেড থাকতো, যে যতই রাস্তায় জ্যাম থাকুক বা যাই থাকুক। আজকে দেখছেন পুরো ফাঁকা। কি বলবেন? কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। দাদা, আপনার মনে হচ্ছে বাড়ি এখানেই? এইখানে কাছেই। দাদা, আপনি তাহলে প্রতিবেশী না, কাছেই। তাহলে এই যে চিত্রটা আজকে আপনারা দেখছেন, এই চিত্রটা আপনাদের অবাক করছে? একটু অবাক করছে। কি মনে হচ্ছে?
অ্যাকচুয়ালি লোকে যেটা বলে পুরো গার্ড করা থাকতো না, হাফ গার্ড করা থাকতো, কিন্তু সেটাও তো রাস্তার যান চলাচলের পক্ষে খুব একটা ভালো মানে কনভিনিয়েন্ট ছিল না লোকের পক্ষে। পুরোটা গার্ড করা থাকতো না, হাফ গার্ড করা থাকতো। আর এই যে দেখছেন আপনি এই যে দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরে লোক এলে তাদের যে গাড়ি বয়স্ক লোক এলে যে গাড়ির সামনে গাড়ি আসবে সেটা হতো না, এটাই ডিফারেন্স, এটা ডিফারেন্স। আর এখানে পুলিশ থাকতো, এখন দেখুন প্রচুর পুলিশ থাকতো, আমরা তো হ্যাঁ, দেখতাম এখানে পুলিশের দুটো বুথ রয়েছে, সেই বুথ দুটোতে পুলিশ হ্যাঁ, এই কিয়স্ক গুলো খালি হয়ে গেছে। আজকে 6:30টার পর থেকে শুনলাম, আমি কারোর কাছ থেকে এটা পাড়ায় শুনলাম, কারোর কাছ থেকে খালি হয়ে গেছে কিয়স্ক গুলো। এখন কিয়স্কে পুলিশ নেই, কিন্তু এটা ডেফিনেটলি এটা মানে যারা এখানে লোকাল লোক তাদের পক্ষে ডেফিনেটলি ভালো। মানে আপনাদের যারা এখানকার লোকাল লোক হ্যাঁ, তাদের কি কি অসুবিধা হতো? অসুবিধা তো যান চলাচলে অসুবিধা হলে তো অবভিয়াসলি একটা অসুবিধা। এই যে এত গাড়ি দেখছেন, এত গাড়ি এখানে চলতো না। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি আজকে তো কত তারিখ, আজকে আপনি 6 তারিখ, 6 তারিখ তো 6 তারিখ এসছেন, আপনি যদি এটা 1 তারিখে আসতেন এত গাড়ি এখানে চলতো না। আর এখান দিয়ে আপনি যদি আগে কিছু 11 বছর বা 15 বছর আগের কথা আপনি যদি মনে করেন, এখানে 4টে বাসের রুট ছিল, আচ্ছা, 76, 18, আরো 2টো বাসের রুট ছিল যেটা আমি মনে করতে পারছি না। আচ্ছা 7 ছিল, 7 ওই বাসের রুটগুলো তো 7টা তো বন্ধ হয়ে গেছে। 76 আর 18 যেটা, সেটা তো ওইখান দিয়ে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, সেই বাসের রুটগুলো এখান থেকে হয়তো আবার চালু হবে বা না হবে। মানে নিজেদের সুবিধার জন্য একদম ফুটপাথকে ব্লক করে দিয়ে বাসের রুট পর্যন্ত পরিবর্তন বন্ধ হয়ে গেছে, এখানে কোনো বাসই চলে না। কি অদ্ভুত। আমরা শুনছি, আর যত শুনছি তত আশ্চর্য হচ্ছি। তো স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। বাবু নমস্কার, আপনি কি এখানকার বাসিন্দা? উঠেছে, আমরা খুব খুশি হয়েছি, আমরা মুক্ত হয়েছি। আপনাদের এই যে এখানে আপনারা তো এখানকার বাসিন্দা, কি কি অসুবিধা হতো আপনাদের? আমাদের এখান থেকে চলাফেরা করতে পারতাম না, যেতে পারতাম না, ঘুরে আমরা যাতায়াত করতো, রাস্তা বন্ধ করে দিত, এই জন্য আমার অসুবিধা হতো। আমরা অনেক অসুবিধার মধ্যে পড়েছিলাম। কোনোদিন সামনাসামনি দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, দেখেছি। আপনাদের সাথে কথা হ্যাঁ, বলেছেন? গাড়ি কথা বলেনি, কালো গাড়ি করে এসছে, ঢুকিতে বেরিয়ে গেছে। কালো গাড়ি করে ঢুকেছে, বেরিয়ে গেছে। কিছুই নেই, আমাদের কোনো খবরই নাই। কিন্তু উনি তো এত বড় একজন তৃণমূল নেতা ছিলেন, নেতা ছিল, সমস্যা ও নিয়েদের মধ্যেই নেতাকে নিয়ে আমাদের বিরোধী পক্ষ কাউকে দেখানো কিছু হঠাৎ কিন্তু দাঁড়ো, পাশের বাড়ি ওনারা ওই ব্যবসাটাও বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ বলুন। ব্যবসাটা ওনার বন্ধ করে দিয়েছে। এই যে বাড়িটা ওনার, এই যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, এটা বাড়িটা ওনার, এই ব্যবসাটা বন্ধ ছিল কালো। আপনি বলুন ব্যবসাটা কি করে দিয়েছিল, আপনি বলুন। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, ঠিক তার পাশের বাড়িটাই আপনার। তো আপনি প্রতিবেশী থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতা প্রতিবেশী থাকাকালীন কি কি সুবিধা পেয়েছেন? সুবিধা কিসের? একটু এগিয়ে আসুন। উনি যদি কোনো জননেতা হতেন তাহলে যে সুবিধা পাওয়ার কথা ছিল পাড়ার লোকের, ওনাকে তো আমরা কোনোদিন চোখেই দেখি। সুবিধা বলতে প্রশ্ন নেই, অসুবিধা হতো। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা এটাই হচ্ছে, আমাদের অফিস কোনো গাড়ি রাখা যেত না, লোক আসা মুশকিল, লোককে এখানে ঢুকতে গেলে ওরা আগে তাদের প্রশ্ন করতো কে ঢুকবে, কেন ঢুকবে। আর এই প্রপার্টিটা তো ওদের নয়, আমাদের জায়গায় আমাদের নিজেদের বসবাস করাটা মুশকিল। রাত্রিবেলা বেরোনো, বহু বছর আগে থেকে আমরা এখানে রয়েছি, আমাদের জন্ম এখানে। 2016 সালে এসছে উনি 2016 সালে এখানে এসেছেন বাড়িটা নিয়ে, এই অন্য লোকের বাড়িটা বাড়ি ছিল। 2016 সালে উনি এসেছেন। হ্যাঁ, না এসছেন মানে এটা কিন্তু ছিল না তখন, এটা একটা এই বাড়িটা ছিল অন্য একটা বাড়ি ছিল, তাকে ভেঙে গুড়িয়ে পাড়ার লোককে ধুলো খাইয়ে 1 বছর ধরে, তারপরে আচ্ছা, তো দিদি আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছিল কেন? ব্যবসা বন্ধ হয়ে গেছিল বন্ধ হয়নি, কিন্তু মানে নষ্ট করে গাড়ি রানিং ব্যবসা এখন নয়, এখন কেউ আসবে কি করে? এবার দেখি কি হয়। আপনাদের ট্যুরিজমের বিজনেস, কিন্তু কাস্টমার আসবে কি করে? সামনে তো কোনো গাড়ি রাখা যেত না, পার্কিং নেই তো এখানে, সামনে কোনো লোককে অ্যালাউই করতো না ফুটপাতে। ওইখান থেকে ধরুন আশেপাশে অনেকটা দূর অব্দি কোনো গাড়ি রাখার সিস্টেম ছিল না।
তো এত আমরা নিজেদের বাড়ির সামনে নিজেরা গাড়ি থেকে নামতে পারতাম না, আমাদের গাড়ি অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে থাকতো। সহ্য করে গেছেন শুধু। হ্যাঁ, তো কিছু করার নেই, তার সাথে লড়বো, কোনো উপায় ছিল না। আমাদের বাইক, আমাদের মানে স্কুটার কিছু এখানে বেরোবে না। পরে তো সেগুলো আমরা চেঁচামেচি করে ওইটুকু অন্তত করতে পেরেছিলাম যে আমাদের গাড়িটা এনে এখান থেকে বার করে দেওয়া হবে। তার আগে তো এখান থেকে বেরোতেও দিত না গাড়ি, সবটাই তো ওদের কন্ট্রোলে ছিল। সত্যি আমরা অদ্ভুত চিত্র পাচ্ছি, কিন্তু আরো একটা খুব বড় ব্যাপার যে আমরা দেখলাম বাড়ির ছাদে আজকে গেরুয়া পতাকা উঠছে। আমরাও তো তাই দেখছি। তার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দল পরিবর্তন করছেন? এইটা তো কিছু কমেন্ট করতে পারবো না। না, এই বিষয়টা আমাদের আরো আশ্চর্য করছে যে গেরুয়া পতাকা কেন উঠছে, রাজ্যে গেরুয়া ঝড় বইছে কিন্তু গেরুয়া পতাকা কেন উঠছে? হ্যাঁ, এটা সত্যি একটা একেবারে একটা বড় প্রশ্ন। ইমেজ বেঙ্গল। না না, এইখানে নাকি শোনা যায় যে এখানে আশেপাশে যাদের বাড়ি ছিল সেগুলো ছবিটা তুলে নি। मैडम, आज मौका मिला है हमको। क्यों इतना देर तक मौका नहीं मिला? नहीं, इस फुटपाथ पे चलने का आज मौका मिला है। शांति लगता है मैम? हैं? शांति लगता है? शांति अशांति हो गया था 15 साल से। क्या क्या हुआ? बहुत कुछ हुआ, हमने बहुत कुछ देखा अपनी लाइफ में। बोलिए थोड़ा सा कुछ। क्या बोलेंगे, ना तो यहाँ कलकत्ता बंगाल में कोई शिक्षा है, ना कोई व्यापार है, ना ये इंसान शांति से रह सकता है कोई। यहाँ दिखा दिया ना गुजरातियों ने कि गुजरातियों में कितना दम है। 10 रुपए का मूढ़ी खाया और बंगाल लूट लिया, कर लिया अपने कब्जे में। जो बोलते थे कि दम है तो 4 तारीख के बाद आके मिलना, एकदम। किसको मिलेंगे आके? अभी खुद ही भाग गए। कभी देखा अपने आंखों में अभिषेक बनर्जी को? देखा, बहुत बार देखा गाड़ी से टीवी में निकलते। देखा और फिर सामने? नहीं, सामने सामने भी देखा हमने बहुत। अरे ये सामने ही मेरा घर है। अच्छा, हाँ जी, गाड़ी में निकलते थे, रास्ता रोक लेते थे, किसी को चलने नहीं देते थे। आधा घंटा यहाँ ट्रैफिक जाम रहता, बंद रहता था। आधा घंटा पूरा। अगर किसी का कोई जरूरत हो? कुछ नहीं, कुछ चलेगा ही नहीं आपका, कुछ चलेगा ही नहीं आपका। अभिषेक बनर्जी का घर के ऊपर आज देख रहे हैं हाँ, झंडा लगा हुआ है। झंडा लगा हुआ है, गेरुआ। अभी तो बहुत कुछ लगेगा। पीछे तो मंदिर था बहुत बड़ा। अच्छा, हाँ, अंदर प्रांगण में बहुत बड़ा मंदिर था पीछे में। अच्छा। हम लोग खुद देखे हैं पीछे में कितना बड़ा मंदिर था। बेल का बहुत बड़ा पेड़ लगा हुआ था। तो कहाँ? सब तोड़ दिया ना। बिल्डिंग ऐसे, सब बिल्डिंग ऐसे थोड़ी खड़ा हुआ। सब मंदिर उतार दिया? पूरा मंदिर तोड़ा है, पूरा मंदिर था अंदर पीछे में, काफी बड़ा मंदिर था। अभी लगता है शांत है? अभी देखो, अभी असल में देखना है बीजेपी का। बीजेपी अपने 5 साल के कार्यकाल में क्या करती है। जो जो वादे किए हैं उन्होंने, वो तो पूरे करने पड़ेंगे ना। दीदी ने तो क्या था, पैसे बढ़ा दिए थे सबको और मुंह बंद कर दिए थे सबके। जिनका काम काज नहीं था उनको भी दो, औरतों को भी दो, पर है कुछ नहीं ना। बंगाल में कुछ नहीं, बंगाल में कुछ नहीं है। थैंक यू मैम, थैंक यू।